ক্লাস 9-এর কোষে দেখি 15.2, ঠিক আছে। ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ক্ষেত্রফলে দ্বিতীয় চ্যাপ্টার। তা দেখো, এই চ্যাপ্টারের প্রথমের দিকে যে 10টা মতন অঙ্ক রয়েছে, সেগুলো যারা আমার যে প্রথমে আমি তোমাদেরকে বইয়ের যে সূত্রগুলো আছে সূত্রগুলো ভালো করে পড়তে বলেছিলাম, পড়ার পরে যে ওয়ার্কশিটটা দিয়েছিলাম, এই যে ওয়ার্কশিটটা তোমরা সবাই করেছো আর সবাই ঠিকঠাকই করেছো। সুতরাং এই ওয়ার্কশিটটা যারা করে ফেলেছো, সূত্রের ডাইরেক্ট অ্যাপ্লিকেশন, সূত্রে যে যে ভ্যালুগুলো পুট করতে বলেছে সেই ভ্যালুগুলো এখানে ডাইরেক্টলি দেওয়া আছে। সেই ভ্যালুগুলো পুট করে তোমরা এই অঙ্কগুলো করেছো, ঠিক আছে। তাহলে এই অঙ্কগুলো করার পরে আমার মনে হয় যে 15.2-এর প্রথম 10টা অঙ্ক অন্ততপক্ষে আমার আর করে দেওয়ার দরকার হবে না। আমি শুধু মুখে তোমাদেরকে টিপসগুলো দিয়ে দিচ্ছি, কিভাবে করতে হবে প্রসিডিওরটা বলে দিচ্ছি, তারপর তোমরা নিজেই করতে পারবে। দেখো, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল বার করতে বলেছে। তাহলে ডাইরেক্ট সূত্র বসালেই হয়ে যাবে, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ, তার মধ্যে সব কটা বাহুর পরিমাপ দেওয়া আছে। তাহলে ডাইরেক্ট সূত্র বসাবে, কি সূত্র? হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু √ওভার অফ একটা সমান বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেকের স্কোয়ার, ঠিক আছে। তাহলে কি দাঁড়ালো? হাফ ইন্টু 8 ইন্টু √ওভার অফ 10 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। এটা কি? দেখো, এটা এই দিক থেকে দেখে বুঝতে পারছো না এটা কি, কিন্তু যদি বইটাকে ঘুরিয়ে নাও এইদিকে, তাহলে দেখতে হবে এটা হচ্ছে ট্রাপিজিয়াম। এই যে দুটো সমান্তরাল বাহু আর দুটো তির্যক বাহু, ঠিক আছে। তাহলে তার কি সূত্র? তার সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটো দৈর্ঘ্যের সমষ্টি ইন্টু দুটো সমান্তরাল বাহুর মধ্যে লম্ব দূরত্ব। তাহলে কি দাঁড়ালো? হাফ ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 5 + 4 ইন্টু লম্ব দূরত্বটা এখানে 3 সেমি। লম্ব দূরত্বটা এখানে সমান্তরাল বাহু দুটোর মধ্যে লম্ব দূরত্বটা হচ্ছে 3 সেমি। এটা সমান্তরাল বাহু দুটোর দৈর্ঘ্য 5 + 4, আর এটা হচ্ছে লম্ব দূরত্ব 3 সেমি। তারপরেরটা দেখো, তারপরেরটাও ট্রাপিজিয়াম, দেখতেই পাচ্ছ। তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটোর দৈর্ঘ্যের সমষ্টি মানে 40 + 15 ইন্টু সমান্তরাল বাহু দুটোর মধ্যে লম্ব দূরত্ব মানে 9 সেমি। তারপরটা দেখো, এটা হচ্ছে আয়তক্ষেত্র, দেখতেই পাচ্ছ। তার ক্ষেত্রফল বার করতে বলেছে, কিন্তু দুটো বাহু মানে দৈর্ঘ্য আর প্রস্থ মধ্যে দৈর্ঘ্যটা দেওয়া আছে কিন্তু প্রস্থটা দেওয়া নেই। তো কি দেওয়া আছে? এই কর্ণটার দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে তুমি যদি শুধু ADC ত্রিভুজটার কথা ভাবো, সেটা একটা সমকোণী ত্রিভুজ যার অতিভুজ দেওয়া আছে আর ভূমি দেওয়া আছে। তাহলে অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার করলে লম্ব স্কোয়ার পেয়ে যাবে, সেটাকে বর্গমূল করে দেবে, মানে √ওভার অফ 42 স্কোয়ার মাইনাস 38 স্কোয়ার করলেই তুমি এই বাহুটা পেয়ে যাবে। তার মানে এটা হচ্ছে প্রস্থ, প্রস্থ আর দৈর্ঘ্য গুণ করে দেবে। আচ্ছা, এগুলো বার করার সময় যখন √ওভার করবে, তখন কিছু জিনিস রুটের মধ্যে থাকবে, ঠিক আছে। সেটার কিন্তু ভ্যালু বার করার দরকার নেই। সেটা রুট যেটা থাকবে, যেমন ধরো √3, সেটা তো কিছু করা যাবে না। সেই √3টা √3 আকারেই রেখে দেবে, কিংবা √5 হয়তো এলো, সেই √5টা √5 আকারেই রেখে দেবে। যদি যে পূর্ণ সংখ্যাগুলো বাইরে থাকবে সেগুলোর গুণভাগ করবে, ঠিক আছে। তারপরে বলছে কোনো সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, ক্ষেত্রফল চেয়েছে। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমাকে তুমি 3 দিয়ে ভাগ করলেই বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবে, আর বাহুর দৈর্ঘ্য পরে পেয়ে যাওয়ার পরে সূত্র বসিয়ে দেবে, ক্ষেত্রফল বেরিয়ে যাবে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তারপর অঙ্কটা দেখো, 3-এরটা বলছে সমবাহু ত্রিভুজের উচ্চতা এত সেমি হলে পরিসীমার ক্ষেত্রফল কত। তাহলে উচ্চতার সূত্র কি? √3/2 ইন্টু বাহু। তাহলে √3/2 ইন্টু বাহু সমান 5√3, √3 কেটে গেল, তারপরে 2টা যেদিকে হোক গুণ করবে, তারপরে কি পেয়ে যাবে? বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবে। তাহলে আমরা লিখবো √3/2 ইন্টু বাহু সমান 5√3, সেখান থেকে বাহুর দৈর্ঘ্য বার করে নেবো, আর বাহুর দৈর্ঘ্যকে 3 দিয়ে গুণ করলে পরিসীমা পেয়ে যাবে, আর √3/4 ইন্টু বাহু স্কোয়ার করে দিলে ক্ষেত্রফল পেয়ে যাবে। তারপরে দেখো ত্রিভুজ 4-এর অঙ্কটা, ত্রিভুজ ABC সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেমি আর ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেমি। তাহলে সূত্র ডাইরেক্ট বসিয়ে দেবে, উত্তর বেরিয়ে যাবে। হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য মানে 4 সেমি, হাফ ইন্টু 4 ইন্টু √ওভার অফ সমান বাহু দুটোর যে কোনো একটার দৈর্ঘ্যের স্কোয়ার মানে √ওভার অফ 10 স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেকের স্কোয়ার মানে মাইনাস 2 স্কোয়ার। তাহলে কি হলো? হাফ ইন্টু 4 ইন্টু √ওভার অফ 10 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। যদি কোনো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 12 সেমি হয় আর প্রত্যেকটি সমান বাহুর দৈর্ঘ্য 10 সেমি হয়, তাহলে কি একই অঙ্ক? এখানে ভূমির দৈর্ঘ্যটা 12 বলেছে আর প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 10 বলেছে। তাহলে হাফ ইন্টু 12 ইন্টু √ওভার অফ 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার।
তাহলে কোনো সমদ্বিবাহু ত্রিভুজের 6 অঙ্কটা, কোনো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে এত সেমি এবং সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। ঠিক আছে, তাহলে এটা কত অঙ্কটা? 6 অঙ্কটা। 6 অঙ্কটা বলেছে ভূমির দৈর্ঘ্যটা আমি ধরলাম এক্স, ঠিক আছে, আর সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ, তার মানে এটা হচ্ছে 5/6 এক্স, এটাও হচ্ছে 5/6 এক্স। তাহলে তুমি সূত্র লিখবে 2 ইন্টু 5/6 এক্স প্লাস এক্স সমানই পরিসীমা। ঠিক আছে, এখান থেকে তুমি এক্স সমান কত হয় সেটা বার করে নেবে। এক্স মানে ভূমি পেয়ে গেলে, তারপর 5/6 এক্স সমান কত হয় সেটাও বার করে নিলে, তার মানে এই বাহুটা পেয়ে গেলে। তাহলে সমান বাহুগুলো পেয়ে গেলে, আবার ভূমিটাও পেয়ে গেলে, তাহলে সেটা 4 আর 5 অঙ্কের মতন হয়ে গেল। তারপরে তুমি সূত্র বসিয়ে দেবে, অঙ্ক হয়ে যাবে। তারপরে আসছি 7টায়। 7টা কি বলছে? একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য এত সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে কি বলেছে? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12√2। তাহলে 7টা দেখো, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে, দুটো সমান বাহু করতে হবে। তাহলে এটাও এক্স, এটাও এক্স, আর এটা কত বলেছে? 12√2। তাহলে তুমি সূত্র বসাও, সেটা হচ্ছে অতিভুজের স্কোয়ার, অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার। তাহলে এই সূত্রটাকে তুমি সলভ করলে কি পেয়ে যাবে? এক্স এর ভ্যালু পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে এক্স সমান কত হয় সেটা বার করে নেবে। এক্স সমান বার করে নেওয়ার পরে তুমি কি বলেছে? এটা ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করি। ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তার মানে তোমার কি দরকার? এক্স স্কোয়ার, হাফ এক্স স্কোয়ারের ভ্যালুটা এখান থেকে দরকার। তাহলে তুমি দেখো এখানে এক্সটা না বার করলেও চলবে, ঠিক আছে, কারণ তোমার এখানে কি বলেছে? বাহুর দৈর্ঘ্য জানতে চাইনি, শুধু ক্ষেত্রফল জানতে চেয়েছে। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ? 2x স্কোয়ার সমান এটার হোল স্কোয়ার, 12 12 144, আর √2 স্কোয়ার মানে 2। এবার তোমাকে হাফ এক্স স্কোয়ার বার করতে হবে। তাহলে এক্স স্কোয়ার সমান হয়ে গেল 144 ইন্টু 2/2, আর এখানে হাফ এক্স স্কোয়ার যদি তুমি করতে চাও তাহলে এখানে আবার একটা বাই 2 আসবে। তাহলে 144 ইন্টু 2 2 কেটে গেল 144/2, এটা উত্তর হয়ে গেল। ভাগ করে দেবে। ঠিক আছে, এক্সট্রা বার করার দরকারই হচ্ছে না। আচ্ছা, এরপরে দেখো 8টা কি বলছে? পৃথা একটি সামান্তরিক এঁকেছে যার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেমি আর 8 সেমি এবং কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণগুলি প্রত্যেকটি 90 ডিগ্রি। তাহলে দেখো, আমরা জানি সামান্তরিকের কর্ণগুলো তো এমনি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, আর যে সামান্তরিকের কর্ণগুলো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে সেগুলোর মধ্যে দুটো অপশন আছে, একটা হচ্ছে রম্বস আর একটা হচ্ছে বর্গক্ষেত্র। কেবলমাত্র রম্বস আর বর্গক্ষেত্রের কর্ণগুলোই পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সামান্তরিক বলেছে মানে সমদ্বিখণ্ডিত তো করবেই, আর সমকোণ সেটা বলেও দিয়েছে। তাহলে সমকোণে সমদ্বিখণ্ডিত হয়ে গেল দুটো অপশন, সেটা হচ্ছে বর্গক্ষেত্র আর রম্বস। তার মধ্যে আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণ দুটো সমান হয়, তাহলে কর্ণ সমান নয় অথচ সমকোণে সমদ্বিখণ্ডিত করছে, মানে উত্তর একটাই হবে, সেটা হচ্ছে রম্বস। তাহলে সামান্তরিকটির বৈশিষ্ট্য কি সেটা আমরা না করেই বলে দিতে পারছি যে সেটা হচ্ছে রম্বস, কিন্তু এখানে সামান্তরিকের বাহুর দৈর্ঘ্যগুলো লিখতে বলেছে। তাহলে কর্ণ দুটো হচ্ছে 6 সেমি আর 8 সেমি। তাহলে দেখো 8 অঙ্কটায় একটা সামান্তরিক, তার কর্ণগুলো হচ্ছে এটা 6 সেমি আর এটা 8 সেমি। এটা কি কোণ? সমকোণ, সব কটা কোণই সমকোণ। তাহলে এই গোটাটা যদি 6 সেমি হয় তাহলে তার অর্ধেক সমদ্বিখণ্ডিত করছে মানে 3 সেমি, আর এই গোটাটা যদি সরি এই বড়টা 8 সেমি, ছোটটা 6 সেমি লেখা উচিত ছিল, যাই হোক ভুল লিখে ফেলেছি, যে কোনো ব্যাপার নয়। তাহলে এটা 4 ধরো, ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা 4 এটা 3 হতো, ঠিক আছে, কারণ এটা বড় তো এটা ছোট, যাই হোক। তাহলে 4 সেমি 3 সেমি যদি হয় তাহলে এটা হচ্ছে √4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সমান কত হবে? 5 হবে। ঠিক আছে, তাহলে এই বাহুগুলোর প্রত্যেকটাই হচ্ছে 5 করে। আর কি বলেছে? সামান্তরিকের বাহুর দৈর্ঘ্যগুলো লিখতে বলেছে আর বৈশিষ্ট্য লিখতে বলেছে। তাহলে বাহুর দৈর্ঘ্য হয়ে গেল 5 আর বৈশিষ্ট্য হচ্ছে রম্বস। কেন রম্বস সেটাও লিখে দেবে। সেটা তো তুমি এমনিও বলতে পারো যে প্রত্যেকটা বাহু সমান 5 সেমি করে, আর তাই জন্যই রম্বস, আর কর্ণ দুটো যেহেতু আলাদা। না, ক্ষেত্রফল যদি বার করতে বলতো হাফ ইন্টু কর্ণ দুটোর গুণফল, রম্বসের সূত্র যেটা। এবার বলছে আমাদের পাড়ার ত্রিভুজাকৃতি একটি পার্কের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 2:3:4, আর পার্কটার পরিসীমা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আগে তুমি বাহুর দৈর্ঘ্যগুলো বার করে ফেলো। তাহলে একটা হচ্ছে, এটা হচ্ছে 9টা, তাহলে তিনটে বাহুর অনুপাত বলে দিয়েছে 2:3
3:4। তাহলে আমরা প্রথমেই লিখে দেবো বাহুগুলির অনুপাত যেহেতু 2:3:4, ধরি বাহুগুলির দৈর্ঘ্য হচ্ছে 2x সেমি, 3x সেমি এবং 4x সেমি। ঠিক আছে, তাহলে পরিসীমা মানে 2x প্লাস 3x প্লাস 4x সমান হচ্ছে 216। সেখান থেকে x সমান কত হয় বার করে নেবে, x সমান বার করে নেওয়ার পর 2x সমান কত হয় বার করে নেবে, 3x সমান কত হয় বার করে নেবে, 4x সমান কত হয় বার করে নেবে। তাহলে তিনটে বাহুর দৈর্ঘ্য তুমি পেয়ে গেলে। তাহলে তিনটে বাহুর দৈর্ঘ্য যখনই তুমি পেয়ে গেলে তখন তুমি বিষমবাহু ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করে দেবে। আর বিষমবাহু ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করার আগে একবার দেখে নেবে যে তিনটে বাহুর দৈর্ঘ্য তুমি পেয়েছো তাদের মধ্যে ছোট দুটো স্কোয়ার করলে বড়টা স্কোয়ারের সঙ্গে সমান হচ্ছে কিনা। যদি সমান হয়ে যায় তার মানে সেটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল, কারণ বিষমবাহু ত্রিভুজ তো সমকোণীও হতে পারে। তখন তোমাকে অত বড় সূত্র √s × s - a × s - b × s - c সূত্র বসানোর দরকার নেই, ডাইরেক্ট হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করলে উত্তর বেরিয়ে যাবে। ঠিক আছে, আমি তোমাদের ওয়ার্কশিটেও একটা এরকম ত্রিভুজ দিয়েছিলাম, যেমন হচ্ছে তিনটে বাহুর দৈর্ঘ্য 5 সেমি, 12 সেমি আর 13 সেমি, তাদের মধ্যে কয়েকজন সেটাকে সমকোণী ত্রিভুজ বুঝতে পেরে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে উত্তর বার করেছিল, আবার কয়েকজন বুঝতে পারোনি, তারা বিষমবাহু ত্রিভুজের সূত্র লাগিয়েছিলে। সুতরাং বাহুর দৈর্ঘ্য পেয়ে যাওয়ার পরে একবার দেখে নেবে যে ছোট দুটো স্কোয়ার করে যোগ করে বড়টা স্কোয়ারের সঙ্গে সমান হচ্ছে কিনা। আচ্ছা, হিসাব করে পার্কটির ক্ষেত্রফল লিখি। তাহলে এখানে যাই বেরোবে সেটাকে তুমি √s × s - a × s - b × s - c করে দেবে। এস মানে কি, অর্ধ পরিসীমা, মানে এটা যদি পরিসীমা হয় এটাকে 2 দিয়ে ভাগ করলে এস পেয়ে যাচ্ছ। আর বাহুর দৈর্ঘ্যগুলো তুমি কিরম করে পাচ্ছ বলে দিলাম। এবার বলছে পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে যে পথ হাঁটতে হয়। তাহলে বৃহত্তম বাহুর কৌণিক বিন্দু মানে কি, বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু, এটা হচ্ছে বৃহত্তম বাহু, তার বিপরীত কৌণিক বিন্দু এটা, এটা বৃহত্তম বাহু কারণ এটা 4x, তার বিপরীত কৌণিক বিন্দু এটা। এখান থেকে এখানে সরাসরি যেতে যে পরিমাণ পথ হাঁটতে হয় সেটা হচ্ছে, আমরা বলছি সেটাই হচ্ছে উচ্চতা। এটা কখন উচ্চতা, যখন 4xটা ভূমি। তাহলে তুমি যে ক্ষেত্রফলটা এখানে তুমি বার করেছো, ধরো ক্ষেত্রফল যেটা তুমি বার করেছো সেইটা সমানই হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তুমি ক্ষেত্রফলটাও বার করেছো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দিয়ে, বেরিয়ে গেছে 4x কত সেটা তুমি অনেক আগেই বার করে ফেলেছো, শুধুমাত্র এইটা জানো না, সমাধান করবে বেরিয়ে যাবে। ঠিক আছে, তারপরে 10এরটা দেখো, 10এরটা কি বলছে, পহলমপুর গ্রামের ত্রিভুজাকৃতি মাঠের 3 দিকের দৈর্ঘ্য দেয়া আছে পরিষ্কার করে। বলেছে প্রতি বর্গমিটার 5 টাকা হিসাবে মাঠে ঘাস লাগাতে, তার মানে তোমাকে ক্ষেত্রফলটা বার করতে হবে। তাহলে এই ত্রিভুজটা তার ক্ষেত্রফল আগে বার করে নেবে, আগে এটা সমকোণী ত্রিভুজ কিনা দেখে নাও। যদি দেখো সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের সূত্র লাগিয়ে দেবে। যদি দেখো সমকোণী ত্রিভুজ নয় তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করার সূত্র লাগাবে। কি করবে, পরিসীমা বার করবে, তিনটে যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করলে অর্ধ পরিসীমা পেয়ে গেলে, মানে এসটা পেয়ে গেলে। আর এটা হচ্ছে এ, এটা বি, এটা সি। তারপর সূত্র লাগাবে √s × s - a × s - b × s - c। একটু খাটনি হবে, করার পরে ক্ষেত্রফল বেরিয়ে যাবে। দিয়ে কি বলেছে, যে ক্ষেত্রফলটা হবে তাকে 5 টাকা দিয়ে গুণ করে দেবে, কারণ প্রতি বর্গমিটারে 5 টাকা খরচ হবে। তাহলে এত বর্গমিটারে কত খরচ হবে। বেশ, তারপরে কি বলেছে, ওই ত্রিভুজাকৃতি মাঠের প্রবেশের গেট তৈরি করার জন্য 5 মিটার জায়গা ছেড়ে দিয়ে বাকি 4 ধার বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার 18 টাকা হিসাবে। তাহলে এই তিনটে যোগ করলে কি পাচ্ছ, পরিসীমা পাচ্ছ। সেই গোটা পরিসীমাটাতেই বেড়া দেওয়া হবে, কিন্তু তার থেকে 5 মিটার ছেড়ে রাখতে হবে। তাহলে গোটা যে পরিসীমাটা হলো এই তিনটে জিনিসকে যোগ করে তার থেকে 5 বাদ দিয়ে দাও। 5 বাদ দিয়ে যেটা পেলে সেইটাকে প্রতি মিটারে 18 টাকা করে খরচ হবে, সেইটাকে 18 দিয়ে গুণ করে দাও। তাহলে তিনটে যোগ করো, সেখান থেকে 5 বাদ দাও, দিয়ে যেটা পেলে তাকে 18 দিয়ে গুণ করে দাও। ঠিক আছে, এবার 11 নম্বর অঙ্কটা আমরা এই ভিডিওতে করে নিয়ে এই ভিডিওটা শেষ করব, তারপরের ভিডিওতে 12 থেকে হবে। এখানে কি বলেছে, শাকিল একটি সমবাহু ত্রিভুজ PQR এঁকেছে। তাহলে সমবাহু ত্রিভুজ PQR 11টা। আচ্ছা, এটা আগে স্ক্রিনে দেখতে পাওয়া যাচ্ছিল কিনা জানি না, এটা নিচে নেমে গেছিল, তার একবার বলে দিচ্ছি শুনে নাও। এরিয়া মানে তোমার যে ত্রিভুজটা তার ক্ষেত্রফলটা তুমি তো বার করেছো বিষমবাহু ত্রিভুজের সূত্র দিয়ে, সেই ক্ষেত্রফলটা তুমি জানো, সেইটা সমান তুমি লিখবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এইটাও তুমি জানো, এটা তুমি বার করেছো প্রথমেই, 4x সমান কত, x এর মানটা বার করে নেওয়ার পরে তুমি তিনটে বাহুর দৈর্ঘ্যই বার করে নিয়েছো, এটাও জানো তুমি, ইন্টু এইচটা কি, না বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে
ঠিক আছে, সোজাসুজি পথে হেঁটে যেতে যে দূরত্বটা, তার মানে এক কথায় হচ্ছে উচ্চতা। 4x-টা যখন ভূমি তখন উচ্চতা h, কিন্তু যদি 2x-টা ভূমি হয় তাহলে কি উচ্চতা সেই একই হবে না আলাদা হবে? তখন এখান থেকে এই দূরত্বটা হবে। তাহলে এই দূরত্বটা বার করতে গেলে তুমি কি করবে? 1/2 ইন্টু 2x ইন্টু এখানেরটা একটা অন্য h নেবে, সেইটা বেরিয়ে যাবে তখন। তাহলে যে কোনো ভূমির রেসপেক্টে ত্রিভুজের উচ্চতাটা বেরিয়ে যাবে যখন তুমি ক্ষেত্রফলটা জানো তখন। যাই হোক, পরেরটা দেখো, শাকিল একটি সমবাহু ত্রিভুজ পি কিউ আর এঁকেছে। ঠিক আছে, একটি সমবাহু ত্রিভুজ পি কিউ আর এঁকেছে। আচ্ছা, এবার বলছে আমি ওই সমবাহু ত্রিভুজের অন্তস্থ যে কোনো বিন্দু থেকে ত্রিভুজের বাহুগুলির ওপরে 3টি লম্ব অঙ্কন করেছি। তাহলে এই সমবাহু ত্রিভুজের ভেতরে যে কোনো একটি বিন্দু থেকে, একদম যে মাঝেই হতে হবে তার কোনো মানে নেই, যে কোনো একটি বিন্দু থেকে 3টি লম্ব অঙ্কন করেছি যাদের দৈর্ঘ্য যথাক্রমে বলা আছে। তাহলে এইখান থেকে এইটার ওপর একটা লম্ব এঁকেছি যেটার দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি, এখান থেকে এটার ওপর একটা লম্ব এঁকেছি যেটার দৈর্ঘ্য 12 সেমি, আর এখান থেকে এটার ওপর একটা লম্ব এঁকেছি যেটার দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি। এটাকে 8 দিলে ভালো হতো, যাই হোক সেটা কোনো ব্যাপার না। হিসাব করে ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল লিখি। তাই দেখো, এই যে তিনটে ত্রিভুজ, তিনটে উচ্চতা টেনেছি, সেইখান থেকে যদি আমি এগুলো যোগ করে দিই তাহলে 3টে ত্রিভুজ হয়ে গেছে। 3টে ত্রিভুজের উচ্চতাও আমরা জানি, এগুলো 3টে হচ্ছে, এই যে 3টে ত্রিভুজ আঁকলাম এটা ও বিন্দু দিয়ে দাও, তাহলে এই 3টে ত্রিভুজের এই 3টে হচ্ছে উচ্চতা। ঠিক আছে, তাহলে দেখো একটা জিনিস দেখো, এই যে 3টে ত্রিভুজ পি ও কিউ যুক্ত ত্রিভুজ, এটা পি ও কিউ যুক্ত ত্রিভুজ কিউ ও আর যুক্ত ত্রিভুজ আর ও পি, মানে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, 3টে যোগ করলে কি হবে? ত্রিভুজ পি কিউ আর হবে। ঠিক আছে, তাহলে এর আমি হচ্ছে এই বাহুগুলো হচ্ছে এ করে, ঠিক আছে, আর এই ত্রিভুজটার আসল উচ্চতাটা আমি ধরছি এইচ। ঠিক আছে, তাহলে এই 3টে ত্রিভুজের ক্ষেত্রফল কি হচ্ছে? 1/2 ইন্টু ভূমি মানে এ, প্রত্যেকটা সাইডই তো এ, এই সাইডটাও এই সাইডটাও 3টেই এ, 1/2 ইন্টু ভূমি ইন্টু একটা হচ্ছে 10 প্লাস 1/2 ইন্টু ভূমি ইন্টু 12 প্লাস 1/2 ইন্টু ভূমি ইন্টু 8। তাহলে এই 3টে ক্ষেত্রফল যোগ করলে যেটা হবে সেটাই কি গোটা ত্রিভুজটার ক্ষেত্রফল, 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে দেখো 1/2 এগুলো যদি তুমি কমন নিয়ে নাও তাহলে 10 প্লাস 8 প্লাস 12টা আগে ছিল, যাই হোক, সমান হয়ে যাচ্ছে 1/2 ইন্টু এ ইন্টু এইচ। তাহলে 1/2 এগুলো কেটে গেল, তার মানে আমরা কি পেলাম? যেটা পাচ্ছি 12 8 20 আর 10 30 সমানই হচ্ছে এইচ। তার মানে এই যে হাইটটা তুমি পেয়ে গেলে, তাহলে হাইট মানে এখানে কি হচ্ছে? সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কি? √3/2 ইন্টু এ সমান হচ্ছে 30। তাহলে এ সমান কত? 30 ইন্টু 2/√3। ঠিক আছে, তাহলে বাহু যখন পেয়ে গেছো তখন ক্ষেত্রফল বার করাটার কোনো ব্যাপার নয়। ক্ষেত্রফল সমান সূত্র কি? √3/4 ইন্টু এ স্কোয়ার, √3/4 ইন্টু এ স্কোয়ার। তাহলে √3/4 ইন্টু 30 ইন্টু 30 মানে 30 স্কোয়ার হয়ে গেল, ইন্টু 2/√3 ইন্টু 2/√3। ঠিক আছে, তাহলে দেখো এখানে 2 এর সঙ্গে 4টা কেটে গেল। আচ্ছা, 30 ইন্টু 30 মানে 900 হয়, আর এখানে √3 সঙ্গে √3 গুণ করলে 3 হয়ে যাচ্ছে। তাহলে √3 ইন্টু 30 ইন্টু 30/3, √3 ইন্টু √3 3 হয়ে গেল, 3-এর সঙ্গে একটা 30 কেটে দাও, তাহলে 10 হয়ে গেল। তাহলে 300 √3, এখানে এককটা কি দেওয়া আছে? সেমি দেওয়া আছে, বর্গ সেমি। ঠিক আছে, তাহলে পরের ভিডিওতে 12 থেকে হবে, আর তার আগে এই অঙ্কগুলো 11টা অঙ্ক করে নাও, 11টার 1-এর দাগের আছে 5টা অঙ্ক করে নাও, এগুলো তারপরে আবার 12 থেকে হবে।